আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তারাবির নামাজ পড়বো বলে বাসা থেকে বের হয়েছি, কিন্তু তারাবির নামাজ তো পড়া দূরে থাকলো, কখন পৌঁছাবো তাই জানি না। কারণ যাব বাসে, বাসটাও বন্ধ, তারাবির পর ছাড়বে। আর নিজেদের গাড়িও রেখে এসেছি যে বাসে যাব, দ্রুত চলে যেতে পারবো, কিন্তু কোনোটাই হলো না। এখন শেষমেশ হেঁটে হেঁটেই যাওয়া লাগবে, কি করার, এটাই হয়তো ছিল ভাগ্যে। যাই, আল্লাহ ভরসা। আস্তে আস্তে তো হেঁটে হেঁটে যাই। তারাবির নামাজ পড়তে যদি না পারি, তাহাজ্জুদের নামাজের সময় তো পারবো, তাই না? বাসগুলো শুধু শুধু দাঁড়িয়ে আছে, অথচ কোনো লোক থাকে না। দেখেন, সব বাস কাউন্টারের এখানে সব কিছু বন্ধ, কোনো কাউন্টার খোলা নেই। বাসগুলো বন্ধের কারণ কি? বেশি ভিড় এই কারণে? তাহলে আমাদের হেঁটে হেঁটেই যাওয়া লাগবে। দেখছো, এত দুষ্টু, এরকমের করার দরকার ছিল? হ্যাঁ, তো অনেক পার্কিং এর জায়গা খালি, কিন্তু পাশেও তো খালি। পার্কিং এর জায়গা পাওয়া যাবে না বলেই গাড়ি আনা হলো না, আর দ্রুত যাবো বলে কিন্তু সেই হেঁটে হেঁটেই যাওয়া লাগছে। অনেক অনেক গাড়ি, হাজারো গাড়ি পার্কিং করা, আর আমরা এখন পার্কিং এর ভেতর দিয়ে হেঁটে যাবো শর্টকাটে। অনেক পার্কিং খালি তো, কিন্তু পার্কিং খালি হলে কেন, এখানে তো আসতেই দিচ্ছে না নাকি গাড়ি, কিন্তু আমরা এখানে অনেকদিন পর বাহিরে বের হয়ে হাঁটতেও কষ্ট হচ্ছে, হেঁটে যাওয়া তো হয় না এরকম, তাই না? এই যে দূরে পার্কিং এর পরে দেখা যাচ্ছে বাস স্টপ, আমরা এখান থেকে যেতাম, এখানে গাড়ি পার্কিং করে এখান থেকে, কিন্তু আজকে পুরোটা পথই হেঁটে যাওয়া লাগবে। এখান থেকে আমরা বাসে যেতাম। সাতাশে রমজানের রাত, আর সবে কদরের রাত যেটা বলে চেনে সবাই। আর এদিনই কত ভিড়, আর এই ভিড়ের কারণেই বাসগুলা বন্ধ। সব বাসগুলা দাঁড়িয়ে আছে, সব তারাবির পর ছাড়বে। চলো, গাড়ির কি লাভ? হেঁটে মাত্র সুরঙ্গ পর্যন্ত আসলাম। হ্যাঁ, এখন এই টানেল পার হয়ে যাওয়া লাগবে। বাবা, অনেক দূর। টানেলগুলোর ভিতরে প্রচুর শব্দ, এর ভিতরে কোনো কথা হয়তো আমার বোঝা যাবে না, এ কারণে টানেলটা পার হয়ে তারপর আপনাদের দেখাবো।
একটা টানেল মাত্র পার হয়েছে, এবার দ্বিতীয় টানেল। টানেল পার হয়ে আসলাম। মোট আমরা 2টা টানেল পার হয়ে এসেছি, আর 2টা টানেল পার হইতে মোট আমাদের 20 মিনিট সময় লাগছে। যাক, তারপরে অবশেষে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ। টানেলটা পার হয়ে কাছাকাছি চলে এসেছি। কিছু একটা বলেন। এখানেও বন্ধ? দেখেন, আমাদের মতো অনেক মানুষ এরকম হেঁটে আসছে, আবার কেউ কেউ বাচ্চার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু আমরাও হেঁটে আসছি। আর আমাদের সঙ্গেও অনেক মানুষ এরকম আমাদের মতো হেঁটে আসছে। তারপরে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ পৌঁছাতে পারছি ঠিকঠাক সুস্থভাবে। এখন ভিতরে যাব, নামাজের জায়গায় আমি ভিতরে যাবো, যে বসবো। দেখেন প্রচুর হাজি, আর এত হাজি থাকার কারণেই বাহিরে এরকম নামাজের জন্য লোক আসার কারণেই সব কিছু বন্ধ। আমরা বাসেও আসতে পারলাম না, আবার হেঁটে আসার পথেও অনেক জায়গায় অনেক গেট বন্ধ, গেট খোলা না। যাই হোক, এখন আমি উপরে যাব এখান থেকে। ইচ্ছা ছিল 27 রমজানের তারাবিটা এখানেই পড়বো হেরামে, কিন্তু ভাগ্যে নেই, রিজিকে না থাকলে যা হয়, ভাগ্যে নেই, এই কারণে আর পড়তে পারলাম না। কিন্তু তারাবির নামাজ পড়িনি, তবে ইনশাল্লাহ সুস্থ থাকলে তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরেই বাসায় যাব। অবশেষে চলে আসলাম। মাত্র নামাজ শেষ হয়েছে, প্রচুর হাজি। দেখেন, এত কষ্ট করেও কোনো কিছু হলো না, লাস্ট এসে ভিতরে ঢুকতে পারবো না, এখন ফুল। রেড সিগন্যাল, তার মানে ভিতরে আর কোনো লোক এলাও না, সব গেটগুলো ক্লোজ। হাজি বাহিরে কোথাও কোনো জায়গা নেই। কোনো ভিতরে আসতে পারছি অবশেষে, কিন্তু বসার জায়গা পাবো কিনা জানি না। আর তাও ফের মাঠ পর্যন্তও যেতে পারলাম না। তারপর যাই, যেয়ে দেখি কোন জায়গায় পাই কিনা। এখানে কোথাও বসার জায়গা নেই, পুরোটাই ভর্তি লোক দিয়ে ফুল। জানি না আর জায়গা পাবো কিনা। এখান থেকে জমজমের পানি খেয়ে এখানে বসে পড়লাম। অনেক ক্লান্ত লাগতেছে, খুব পানি পিপাসা লাগছে, তাই জমজমের পানি খেয়ে নিলাম। আর অবশ্যই সেখানে বসতে পারছি আলহামদুলিল্লাহ, যে শেষমেশ এখানে আসতে পারছি, বসতে পারছি। আমার তো নামাজের
তারাবি নামাজ পড়তে পারিনি, এখন নামাজটা পড়ে নেবো। কথা আপনাদের সঙ্গে নামাজ পর বলবো। তারাবির নামাজ পড়া শেষ। তারাবির নামাজ শেষ করে মাত্রই বসলাম। আর তারাবির নামাজ এখানে কেমন হয় সেটা তো আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু তাহাজ্জুদের নামাজ কেমন পড়ায় বাকি এখানে কাবা শরীফের এখানে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো ভিডিওতে। আপনাদের বলেছিলাম তাহাজ্জুদের নামাজের কিছু অংশ দেখাবো আপনাদের, তাহাজ্জুদের নামাজ কেমন হয়, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে এই ভিডিওতে সেটা দেখালাম না। পরবর্তী অন্য ভিডিওতে অবশ্যই সেটা শেয়ার করবো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ। সেহরি করবো বলে এখানে আসছি, সেহরি শেষ করে তারপর ফজরের নামাজ পড়ে চলে যাবো বাসায়। আজকের মতো ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।